আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। বিশেষ খবর। কোভিড-19 অতিমারিকালে সংবাদ মাধ্যম কর্মযোগী রূপে কাজ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। মুম্বাই সমাচার সংবাদপত্রের দ্বিশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি কাল ভাষণ দেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে আগামী ১.৫ বছরের মধ্যে মিশন মোডে ১০ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন। সশস্ত্র বাহিনীতে তরুণদের নিয়োগের জন্য কেন্দ্র গতকাল অগ্নিপথ প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। বিশ্বজুড়ে মাঙ্কিপক্স সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আগামী সপ্তাহে জনস্বাস্থ্য বিষয়ে আপৎকালীন বৈঠকে বসছে। বিশাখাপত্তনমে গতকাল সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে ভারত ৪৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কোভিড অতিমারিকালে সংবাদ মাধ্যম কর্মযোগী রূপে কাজ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। মুম্বাইতে গতকাল এশিয়ার প্রাচীনতম সংবাদপত্র মুম্বাই সমাচারের দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভাষণ দেন। দেশ যখন স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে, তখন সংবাদ মাধ্যমকে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক খবরগুলি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছরে তারা গণমাধ্যম হিসেবে বহু ইতিবাচক খবর প্রকাশ করেছে, যার ফলে দেশে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। समाचार पत्रों का, मीडिया का काम समाचार पहुंचाना है, लोक शिक्षा का है। समाज और सरकार में कुछ कमियां हैं तो उनको सामने लाने का है। मीडिया का जितना अधिकार आलोचना का है, उतना ही बड़ा दायित्व सकारात्मक खबरों को सामने लाने का भी है। बीते वर्षों में मीडिया ने एक बड़े वर्ग ने राष्ट्र हित से जुड़े, सामाजिक हित से जुड़े अभियानों को बढ़ चढ़कर अपनाया है। उसका सकारात्मक प्रभाव आज देश अनुभव कर रहा है। শ্রী মোদী উল্লেখ করেন, স্বাধীনতা আন্দোলনের সময় মুম্বাই সমাচার জনমানসে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজ করেছে। তিনি এই সংবাদপত্রের মালিকদের ঐতিহাসিক ঘটনাগুলি নথিবদ্ধ করে বিভিন্ন ভারতীয় ভাষায় বই প্রকাশ করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী গতকাল মুম্বাই সমাচারের স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিরোধী দলনেতা দেবেন্দ্র ফডনবিস প্রমুখ এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের রাজভবনকে মহারাষ্ট্রের সংস্কৃতি, বিশেষত সাহসিকতা, আধ্যাত্মিকতা, স্বাধীনতা সংগ্রাম এবং দৃঢ়তার সমর্থক বলে উল্লেখ করেছেন। গতকাল মুম্বাইয়ের রাজভবনে ভারতীয় বিপ্লবীদের উপর তৈরি ক্রান্তিগাথা নামে নবনির্মিত গ্যালারির উদ্বোধন করে শ্রী মোদী ভাষণ দেন। রাজভবনের ভিতরে অবস্থিত ব্রিটিশ আমলের বাংকারে নির্মিত হয়েছে এই প্রদর্শনশালা। দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে, সেই সময় এই গ্যালারি জাতির প্রতি উৎসর্গ করা হল। প্রধানমন্ত্রী বলেন, নবনির্মিত রাজভবন মহারাষ্ট্রের প্রশাসনিক কাজে নতুন শক্তি যোগাবে। রাজ্যপাল কোশিয়ারির বক্তব্যে রেশ টেনে প্রধানমন্ত্রী বলেন, রাজভবন হবে লোকভবন এবং তা রাজ্যের মানুষের কাছে আশার আলো পৌঁছে দেবে। একাধিক ক্ষেত্রে মহারাষ্ট্র দেশকে উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করেন শ্রী মোদী। সমাজ সংস্কারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, সন্ত তুকারাম থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর এই ধারা বহন করেছেন। ক্রান্তিগাথা গ্যালারিতে 1857 সালে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1946 সালে মুম্বাইয়ের নৌ বিদ্রোহ পর্যন্ত মহারাষ্ট্রের অনেক বিপ্লবীকে স্মরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী লোকমান্য বাল গঙ্গাধর তিলক, চাপেকর ভাতৃদ্বয়, বীর সাভারকর, ক্রান্তিগুরু লাহুজি সালভে প্রমুখের কথা স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে আগামী ১.৫ বছরের মধ্যে মিশন মোডে ১০ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল জানিয়েছে, সমস্ত সরকারি মন্ত্রক ও দপ্তরের মানব সম্পদ পরিস্থিতি পর্যালোচনার পর শ্রী মোদী এই নির্দেশ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেছেন, যুবদের মধ্যে নতুন আশা ও আত্মবিশ্বাস নিয়ে আসবে এই ঘোষণা। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের গরিব ও প্রান্তিক নাগরিকদের সব রকম সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। গরিব সেবায় গত ৮ বছরে বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরে এক টুইট বার্তায় তিনি জানান, দরিদ্রদের জন্য কার্যকরী ও স্বচ্ছ সেবা প্রদান সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার নিরন্তর কাজ করে চলেছে। সশস্ত্র বাহিনীতে তরুণদের নিয়োগের জন্য কেন্দ্র গতকাল অগ্নিপথ প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে ৩ বাহিনীর প্রধানদের উপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এই প্রকল্পে নির্বাচিত যুবরা পরিচিত হবেন অগ্নিবীর হিসেবে। ১৭ বছর
5 মাস থেকে 21 বছর বয়স পর্যন্ত 46,000-এর বেশি অগ্নিবীরকে বেছে নেওয়া হবে অনলাইনে কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে। বাহিনীর নিয়মিত কর্মীদের সমতুল শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি অগ্নিবীরদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 3 বাহিনীতে যে হার্ডশিপ অ্যালাউন্স পাওয়া যায় তার সঙ্গে আকর্ষণীয় মাসিক বেতন পাবেন অগ্নিবীরেরা। 4 বছরের মেয়াদ শেষে দেওয়া হবে একবারে সেবানিধি প্যাকেজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি দেশপ্রেমী ও উদ্বুদ্ধ যুবদের সশস্ত্র বাহিনীতে 4 বছর সেবা করার সুযোগ করে দিতে অগ্নিপথ প্রকল্প অনুমোদন করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বিশ্বজুড়ে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আগামী সপ্তাহে আন্তর্জাতিক স্তরে জনস্বাস্থ্য বিষয়ে আপৎকালীন বৈঠকে বসার কথা জানিয়েছে। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য এজেন্সি এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছে। কোভিড-19 সংক্রমণ এবং পোলিওর ক্ষেত্রে বর্তমানে এই সতর্কতা জারি রয়েছে। হুয়ের মহানির্দেশক টেড্রস আদানম ঘেব্রেইয়েসুস বলেছেন, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া উদ্বেগের কারণ। এবছর এ পর্যন্ত 16,000-এর বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আরও 15,000 মানুষের মাঙ্কিপক্স হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যে 39টি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে তার মধ্যে 32টি দেশ নতুন। বাকি 7টি দেশে বহু বছর পর এই রোগ দেখা দিল। এখনো পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে বলে হু জানিয়েছে। স্মলপক্সের সমগোত্রীয় হলেও মাঙ্কিপক্স তার থেকে কম বিপজ্জনক বলে জানানো হয়েছে। ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। 29শে জুন পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। 18ই জুলাই হবে ভোট গ্রহণ, 21শে জুলাই ভোট গণনা। উল্লেখ্য, আগামী মাসে 24 তারিখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। কয়লা মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা তথ্য ব্যবস্থাপনার মডিউল চালু করেছে। আইটি সুবিধা আছে এরকম ব্যবস্থার সূচনা করে মন্ত্রকের সচিব ডক্টর অনিল কুমার জৈন বলেন, দেশের বিভিন্ন কয়লা খনি পরিচালনার জন্য একটি ছাড়পত্রের প্ল্যাটফর্ম তৈরি করা মন্ত্রকের একটি উদ্ভাবনী প্রয়াস। কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রসংঘের কার্যালয় ব্যবহারের জন্য ওয়ে ফাইন্ডিং অ্যাপ নিয়ে ভারত ও রাষ্ট্রসংঘের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন করেছে। অ্যাপটিতে জিপিএস ভিত্তিক তথ্য ও রাষ্ট্রসংঘের বিশাল আয়তনের অফিসের ভেতর বিভিন্ন প্রতিনিধি ও দর্শকদের সুরক্ষিতভাবে পথ খুঁজে পেতে সাহায্য করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের নতুন ধোলেরা গ্রিনফিল্ড বিমানবন্দরের উন্নয়নে অনুমোদন দিয়েছে। 2025-26 সাল থেকে বিমানবন্দরটি চালু করা হবে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় জানান, বিমানবন্দরটি রেল ও মহাসড়কের মতন মাল্টি মডেল সংযুক্তিকরণের সহায়ক হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল বেঙ্গালুরুর বৈকুণ্ঠ পাহাড়ে অবস্থিত ইস্কনের শ্রী রাজাধিরাজ গোবিন্দ মন্দিরটির উদ্বোধন করেছেন। এখানে পূজিত হবেন অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের তিরুমালা ও তিরুপতির প্রতিরূপ। রাষ্ট্রপতি মন্দিরটির পরিবেশ এবং স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। বিশাখাপত্তনমে গতকাল সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে ভারত 48 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। 5 ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এখন 2-1 এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে করেছিল 179 রান। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস 19 ওভার 1 বলে 131 রানে থেমে যায়। ভারত গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতরাতে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ডি শেষ লিগ ম্যাচে ভারত 4-0 গোলে হংকংকে হারিয়ে দেয়। 4 দলের গ্রুপের 3টি ম্যাচেই জিতে ভারত 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কোভিড-19 অতিমারীকালে সংবাদ মাধ্যমে কর্মযোগী রূপে কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে আগামী 1.5 বছরের মধ্যে মিশন মোডে 10 লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন। সশস্ত্র বাহিনীতে তরুণদের নিয়োগের জন্য কেন্দ্র গতকাল অগ্নিপথ প্রকল্পের ছাড়পত্র দিয়েছে। খবর শেষ হলো।